মাশরাফি মুর্তজা নেই একাধিক মৌসুম ধরে। গত আসর থেকে সাকিব আল হাসানও, এবার বিপিএলে নেই পঞ্চপাণ্ডবের আরেক মুখ তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে আছেন দুজন। এবার বিপিএল এর মঞ্চে দেখা যাবে দেশের ক্রিকেটের 5 বড় তারকার দুজনকে, যার মাঝে শীর্ষে থাকা 3 জনই নেই এবার। সাকিব, তামিম, মাশরাফিদের ছাড়া বিপিএল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। তাকদির ওয়েব সিরিজের সেই বিখ্যাত উক্তির মতো ছিল তো অনেকেই, মাঝে কতজনকে না হারালাম। শেষবার 2023 বিপিএলে দেখা গিয়েছিল সাকিব তামিমের মুখোমুখি লড়াই। গত আসরে একই দলে খেলে শিরোপা জয় করেন তামিম, রিয়াদ, মুশফিক। তবে এবার সেরা 3 তারকাই নেই বিপিএল এর মঞ্চে। ম্যাশের বিপিএল শেষ 2023 সালেই। এরপরের 2 মৌসুমে আর বিপিএল খেলেননি ম্যাশ। সাকিব আল হাসান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন সারা বিশ্বে, তবে ঘরের চৌকাঠ পেরোতে মানা তার। রাজনীতির সাকিবের কারণে খেলোয়াড় সাকিবকে দূরে সরিয়ে রেখেছে ভক্তদের কাছ থেকে, যে কারণে আইপিএল, সিপিএল, পিএসএল, গ্লোবাল লিগ সহ বিভিন্ন আসরে দেখা গেলেও বিপিএল এর মঞ্চে দেখা যাবে না সাকিবকে। সাকিবের সাথে এবার বিপিএল এ নেই তামিম ইকবাল। গত আসরে বরিশালকে নিয়ে টানা 2য় শিরোপা উদযাপন করে বরিশাল। এবার বরিশালও নেই তামিম ইকবাল। হার্টের সার্জারি তামিম ইকবালকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছে। এর ফলে ক্রিকেটে ফেরা হয়নি তামিমের, আর ফিরবেন না এমনটাই এখন বাস্তবতা। ফলে তামিম, সাকিব, ম্যাশকে ছাড়াই হচ্ছে বিপিএল। একদিকে এরা বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু, আরেকদিকে বিপিএল এর একাধিক আসরে সেরা খেলোয়াড়, আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সহ অনেক রেকর্ড আছে এদের। আর কখনো দেখা যাবে না ফাইনালে রাসেল নারিনদের বোলিং এর বিপক্ষে তামিমের 140 রানের ইনিংস, কিংবা বড় বড় তারকাদের নিয়ে সাকিবের শিরোপা জয়, ডিভিলিয়ার্স, গেইলদের সাকিবের অধীনে খেলা, কিংবা ঢাকা থেকে কুমিল্লা সব বড় বড় তারকাদের ম্যাশের ছায়াতলে আনা। দেশের ক্রিকেটে হাঁটি হাঁটি পাপা থেকে এই অবস্থায় আসার পেছনে বড় অবদান এই 3 জনের। একই সাথে দেশের ক্রিকেটের বেঞ্চমার্ক তারা। একই সাথে বিপিএল এর যত সোনালী সময় বা মুহূর্ত আছে তাতেও বড় অবদান এই 3 জনের। এই 3 জনের না থাকা ভক্তদের হৃদয়কে বিদারক করবে। অপরদিকে এদের না থাকায় যেন শেষের ইঙ্গিতও দিচ্ছে একটা প্রজন্মের। হয়তো আগামী দিনে মুশি, রিয়াদের বিদায় সেই শেষটাকেই পূর্ণ করবে।